লক্ষণ দেখে নিজেকে বিচার করা উচিত যে আমার গুরুস্থানে অপরাধ হচ্ছে কি মহৎস্থানে অপরাধ হচ্ছে? বিচার কি করে? বিচার তোমার বিচার হবেই না, না, বিচার আসবেই না, নিজের অন্তঃকরণে বিচার আসবেই না। সে বুঝতেই পারবে না কোথা হচ্ছে, ভুলের পরে ভুল করে যাবে। ওখানে সৎসঙ্গ মৎসঙ্গ সে তখন বুঝিয়ে দেয়। নিজে বিচার করে বুঝতে পারবে না, बुद्धि विपर्जय हो जाए। अपराध से बुद्धि विपर्जय होता है। गलती पे गलती, गलती से गलती, हर विषय में सब्जेक्ट में गलती करें और गलती करके भी अपने को सही मान लेंगे, सही मानते रहेंगे, तो दोष का अनुभव अनुसंधान ही नहीं होगा। ये तो खतरनाक है। কখনো 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 বাবা দেখা যায় আশ্রমিক মর্যাদা রাখতে গিয়ে কোনো সেরকম উচ্চকোটির বৈষ্ণবকে কিছু মানে আশ্রমিক মর্যাদা রাখতে গিয়ে বলতে হয় যে আপনি এইখান থেকে আসবেন না, আপনি এদিক দিয়ে আসেন, কি এখন যাবেন না বাবার কাছে, কি অন্যরকম বলতে হয়। সেই বলাটাও কি যদি অত্যন্ত মানে বিনয়ের সাথে হয় তাহলে কি অপরাধ হতে পারে? আশ্রমিক শুধুমাত্র আশ্রমিক মর্যাদা রক্ষণের জন্য মনে সে যদি মনে একটা বড় রকম দুঃখ পেয়ে যায় তাহলে হতে পারে, তাহলে হতে পারে। সে তুমি ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে। আচ্ছা, যে দুঃখ যদি না পায় ততটা ক্ষতি যেন না। এবং দেখতে হবে সেগুলো যতটা যত বিনম্রতা মানে ওকে খুশি রেখে করতে হবে। আমার ওর মনকে প্রসন্ন রেখে আমাকে করতে হবে, বলতে হবে। আমার পক্ষটাকে দৃঢ় করার জন্য হবে না, আমি যেটা ভাবছি এরকম না, ওর দিকটাও দেখতে হবে ভালো করে, যে মানসিকতা মেনে নিতে পারছে না, ও কষ্ট পাচ্ছে বেশি। দেশ কাল পরিস্থিতি জেনে করতে অত্যন্ত বিনয়ের সাথে যাতে সে উনিও কষ্ট না পায়, আমার আশ্রমিক মর্যাদারও রক্ষণ হয়। অত্যন্ত বিনম্রতা, অত্যন্ত বিনম্রতা। বারবার মানে দেখতে পারে বিচারধারা ওনার মানসিকতা বেশি কষ্ট না পায়। আরো কতগুলো ক্ষেত্র আছে, কতগুলো ক্ষেত্রে আবার সেখানে নিজের ডিসিশন না নিয়ে অনেক সময় গুরু যদি থাকে মানে তার সাথে আলোচনা করাও যেতে পারে। অনেক সময় আমরা কি হয়, আমরা নিজেকে এত বেশি বুদ্ধিমান মনে করি বসি যে তার সাথে আলোচনা করার প্রয়োজনই মনে করি না, ঠিক আছে প্রয়োজন নেই, ওটা একটা অপরাধের কারণ হয়ে যায়। হয়তো এমন একজন লোক আসলে আমার অত্যন্ত প্রিয়জন, আমি যে কোনো অবস্থায় তাকে আমি তার সাথে কথা বলতে রাজি আছি, কিন্তু সে দুঃখ পেয়ে চলে গেছে, তুমি বলো যে ওরে তো সবার সাথে আলোচনা করা যাবে, ভজন কাজে পুস্তকে কোই জরুরত নেই। এখানে একটা ব্যাপার ধরেন, আমি আমার নিজের ব্যক্তিগত ব্যাপার বলি, যেমন ধরেন আপনি আপনার বিশ্রাম এমনিতেই অনেক কম, এখন আমি যদি দেখি আপনার বিশ্রামের সময় আমি না ও বিশ্রাম টেশ্রাম ছিল না, বিশ্রামের জন্য অপরাধ হয়ে গেছে। আমার প্র্যাকটিক্যাল আছে, আমার বাবা আমাকে অত্যন্ত শাসন করেছে বিশ্রাম কেন্দ্র করে, বিশ্রাম কেন্দ্র করে আমি একজনে ঢুকতে দেয়নি, এই জন্য বাবা আমাকে বলেছেন খুব ভাবে বাবাকে শাসন করেছে, খুব কঠিন ভাবে শাসন করেছে। তাহলে বাবা এই ক্ষেত্রে যদি সামান্য না ও চলবে না, ও বিশ্রাম চলবে না। বিনয়ের সাথে যদি বলি যে আপনি বসুন আধ ঘন্টা কি 1 ঘন্টা, আপনি তো 10-15 মিনিটই করেন কি 20 মিনিট করেন, যে আপনি 10 মিনিট বসুন পরে আপনাকে করে দেওয়া হবে। না না ও চলবে। এটাও বললেন আপনি अपराधের ভয় করে সেবাকে ছাড় দাদু বলছিল এই কথা। তার মানে স্বতন্ত্রতা, না স্বতন্ত্রতা না। সেবা করবে, সেবা মানে কি? সেবা মানে তোমার নিজের বুদ্ধি বিচার অনুযায়ী, তোমার আলোচনার প্রয়োজন নেই। गुरु के साथ आलोचना करने का प्रयोजन नहीं है। हम सेवा कर रहे हैं, क्या सेवा कर रहे हो? वो गुरु प्रसन्न है कि नहीं तुम्हारी सेवा में, वो देखने की जरूरत नहीं है। सेवा माने तुम स्वाधीनता, सेवा माने ही नहीं जानता। सेवा माने गुरु हम जिसके सेवा करें उनकी प्रसन्नता, स्वाधीनता नहीं प्रसन्नता, स्वाधीनता नहीं प्रसन्नता। अपना सुख नहीं गुरुदेव का सुख। कभी कभी हम अपना बुद्धिमत्ता को इतना इम्पोर्टेंस देते हैं जो वहाँ गुरु के विचारधारा के प्रति हमारा कोई ध्यान ही नहीं है। ना ये नहीं ठीक नहीं, चलो ठीक है, दुराग्रह लाभ देते हैं। तो उसमें अपराध, गुरु अपराध भी हो जाता है, वैष्णव अपराध भी हो जाता है।